কি অবস্থা দেখুন, শুধু জিততে হবে, প্রকৃতির যাই হোক, অবস্থা খুব খারাপ। কার কথা শুনে বারবার বলা সত্ত্বেও প্রত্যেকটি রাজনৈতিক দল ভোট যখনই আসে তখনই দেখি এইভাবে পেরেক মেরে ক্ষত বিক্ষত করছে। এই গাছগুলোকে, কম বয়সী গাছগুলোকে মারা যাচ্ছে। নির্বাচন কমিশনকে বারবার বলছি, আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, এর জন্য কঠোরতম আইন আনা দরকার। গাছে পেরেক লাগিয়ে ব্যানার পোস্টার কেউ লাগাবেন না। ভোট আসে, ভোট যায়, যখনই ভোট আসে তখনই দেখি এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল তারা এই পেরেক মেরে মেরে গাছগুলিকে ক্ষত বিক্ষত করে। তাই এটা করবেন না, অনুরোধ রইল। আর প্রত্যেকটি প্রার্থীর কাছে অনুরোধ, আপনারা সমাজের উন্নয়নের কথা বলছেন, ভালো লাগছে, কিন্তু এটাও বলুন আপনার কর্মীদেরকে যে এইভাবে পেরেক মেরে গাছে কেউ ব্যানার বা পোস্টার বা ফ্ল্যাগ কেউ লাগাবেন না, এই অনুরোধ রইল। আপনারা অ্যাকচুয়ালি পাপ করছেন, কম বয়সী গাছগুলি মারা যাচ্ছে। আমার কথাটা একটু ভেবে দেখুন। দেখুন, আপনারা বিভিন্ন দলকে ভালোবাসতে পারেন, বিভিন্ন প্রার্থীকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই প্রার্থী জিততে পারে, আবার হারতেও পারে। হার জিত আছে ভোটের লড়াইয়ে। কিন্তু আপনি দড়ি দিয়ে ফ্ল্যাগ লাগাতে পারতেন, পোস্টার লাগাতে পারতেন, কেউ বাধা দিত না। আপনি করছেন কি, শর্টকাটে পেরেক দিয়ে গাছ বিদ্ধ করছেন, যাতে গাছের আঠা থেকে রক্তের মতন ঝরে ঝরে গাছটা মারা যাচ্ছে। এটা একটা বিশাল বড় পাপ। দেখুন, এই গাছেতে কত পাখি বসবাস করবে, কত প্রাণী, তারা নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের বাসস্থান আপনি হারিয়ে দিচ্ছেন। আপনি হারিয়ে দিচ্ছেন আপনার শিশুর স্কুল যাওয়ার রাস্তার ধারে সেই ছায়ার আশ্রয়। আপনি মুক্ত অক্সিজেন যাতে বাচ্চারা পায়, তা থেকে আপনি অনেক দূরে সরিয়ে দিচ্ছেন। হাত জোড় করে বারবার অনুরোধ করছি, এই অপরাধ করবেন না। আসুন না, রাজনৈতিক লড়াইয়ের সাথে সাথে প্রকৃতি বাঁচানোর লড়াই করি। আমরা আর এইভাবে না গাছে পেরেক লাগিয়ে, পোস্টার ব্যানার না লাগিয়ে নতুন প্রজন্মকে বাঁচার জন্য গাছ লাগাই। সেই গাছ যখন বাড়বে, কতটা আনন্দ হবে আপনার মনে। যখন বসবে পাখি কিচিরমিচির করে ডাকবে, কতটা ভালো লাগবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। কেন করছেন এই অপরাধমূলক কাজ? আইন দিয়ে তো সব কিছু হয় না। একটু ভেবে দেখুন, বারবার ভাবুন, গাছ লাগান, গাছ বাঁচান, এটা আমি বলি। আর একটা কথা ভেবে দেখুন, একটু ভাববার সময় এসেছে। যেভাবে দেখবেন এই ভোটের সময় দেয়াল লিখন হয়, বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেওয়া হয়, সেই সমস্ত বিজ্ঞাপন দেখে আমরা অনেক শিক্ষা পাই। কিন্তু পরিবেশের জন্য যদি এইভাবে প্রচার হতো, বছরে কয়েকটা দিন যদি নেতা নেত্রীরা তাদের লোকজন দলবলকে নিয়ে এইভাবে প্রচার করত, তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম কিছু শিখতো। আমরা মিছেই পালন করি পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্লাস্টিক আজ থেকে 30 বছর আগেও বর্জন করা পড়েছিলাম, আজও কি হয়েছে? সেই চলছে আমাদের দেশেতে প্লাস্টিক ব্যবহার। তাই ব্যবহার হয়তো করতে হবে, সঠিক জায়গায় ফেলতে হবে, সেই শিক্ষাটাও তো পেলাম না আজ পর্যন্ত, শিখলো না নতুন প্রজন্ম। তাই ভেবে দেখুন, নিজেদের পৃথিবীকে নিজেদেরকেই বাঁচাতে হবে। গাছ আমাদের লাগাতে হবে, বাঁচাতে হবে। গাছ ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নেই। আমি সবাইকে অনুরোধ করব, যেভাবে রাজনৈতিক প্রচার হয় ঠিক একইভাবে যদি সমাজের ভালো কাজের জন্য প্রচার হয়, প্রকৃতিকে ভালো রাখার জন্য প্রচার হয়, তার জন্য দেয়াল লিখন হয়, নতুন নতুন বিজ্ঞাপন হয়, তাহলে হয়তো নতুন প্রজন্ম শিখতো, হয়তো এগিয়ে যেত অনেক পৃথিবী। নমস্কার। নমস্কার। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কিয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন।